হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো এবং তোমাদের অন্যান্য বিষয়ে অনার্স রয়েছে কিন্তু হিস্ট্রি রয়েছে অ্যাজ এ মাইনর সাবজেক্ট, তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা জেনারেল বা এমডিসি স্টুডেন্টসরা রয়েছে, তোমাদের হিস্ট্রি CC1 পেপার রয়েছে, তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের হিস্ট্রি মাইনরের সাজেশনগুলো শেয়ার করব। 10 মার্কস, 20 মার্কস এবং 5 মার্কসের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। এবং যারা চ্যানেলে নতুন রয়েছো বা প্রথমবার আমাকে শুনছো বা দেখছো, তোমাদের জন্য বলে রাখি, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও, তাহলে কিন্তু তোমরা সবার আগে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। এবং ইংলিশ ভার্সনের যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে ফার্স্ট সেমিস্টারে, তোমাদের উদ্দেশ্যে বলি, তোমাদের জন্য কিন্তু সেপারেটলি আমি ইংলিশ ভার্সনের সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, প্লাস তোমরা আমার চ্যানেলে ভিজিট করলেও কিন্তু সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। আজ আমি তোমাদের যেমনটা বললাম, হিস্ট্রি মাইনর 1 এবং জেনারেলদের CC1 পেপারের কিন্তু সাজেশন দিচ্ছি। 10 মার্কস, 20 মার্কস এবং 5 মার্কসের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু আজকে দিয়ে দেবো, প্লাস কিছু এক্সট্রা কোয়েশ্চেনও। তোমাদের বলে রাখি, আমি যে সাজেশনগুলো তোমাদেরকে দিচ্ছি, সমস্ত সাজেশন ওয়াইজ যদি কোয়েশ্চেনগুলো তোমরা তৈরি করে নাও, তাহলে কিন্তু এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, এটুকু গ্যারেন্টি আমি তোমাদেরকে দিতে পারি। তোমাদের সাথে আমি আরও কিছু ডিটেলস শেয়ার করে দিই সাজেশন দেওয়ার পূর্বে। আমি কিন্তু তোমাদের হিস্ট্রি মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়তে চাও, তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিনে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ। এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ আর ফোন কলের মাধ্যমে কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে তোমরা ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের অ্যাডমিশন এখনও চলছে, তোমাদের কিন্তু ক্লাস আমি খুব দ্রুত স্টার্ট করে দেবো। সো যারা যারা ইন্টারেস্টেড তোমরা অনলাইনে কোচিং ক্লাসেস করতে, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। তোমাদের বলে রাখি, তোমাদের জন্য কিন্তু 2টো ফ্রি ক্লাসের ব্যবস্থা করা রয়েছে। তোমরা চাইলে সেই 2টো ফ্রি ক্লাস করে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে তোমরা কন্টিনিউ করবে। এবং তোমাদের অনলাইনের ক্লাসগুলো কিন্তু আমি গুগল মিটে করিয়ে থাকি। উইকলি একটা করে ক্লাস হয়, আর আমি যথাযথ চেষ্টা করি অনলাইন ক্লাসগুলোকে অফলাইনের মতো করে করানোর এবং প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু আমি আমার ক্লাসে করে থাকি। আমি যার জন্য বললাম তোমরা কিন্তু ফ্রি ডেমো ক্লাসগুলো করে দেখতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে। এবার আমি চলে আসছি সাজেশনে। দেখো, যেমনটা বললাম, তোমাদের হিস্ট্রি মাইনর 1 এবং জেনারেল MDCদের CC1 পেপারের কিন্তু সাজেশন এটা। প্রথমেই আমি মার্কস 10 এবং 20 মার্কসের সাজেশনগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি 10 নম্বর আর 20 নম্বরের প্রশ্নগুলো কিন্তু আলাদা করে দিইনি। যে কটা প্রশ্ন দিয়েছি এগুলো কিন্তু 10 মার্কসের জন্যও ইম্পর্টেন্ট, আবার কিন্তু 20 মার্কসের জন্যও ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি চলে আসছি প্রথম প্রশ্নে। দেখো, প্রথমেই যে প্রশ্নটা আমি রেখেছি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি? এটা কিন্তু 10 মার্কসের জন্য যেমন ইম্পর্টেন্ট, 20 মার্কসের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। এটা বিগত বছরে অর্থাৎ 2023 সালের প্রশ্নপত্র যদি তোমরা দেখে থাকো, দেখবে এই প্রশ্নটা কিন্তু এসেছিল 10 নম্বরে কিন্তু এসেছিল এই প্রশ্নটা 2023 সালে। আচ্ছা, তোমাদের বলে রাখি, আমি কিন্তু লাস্ট 2 ইয়ার্সের প্রশ্নপত্র শেয়ার করে দিয়েছি এই পেপারের, হিস্ট্রি মাইনরের 2023 এবং 2024 সালের প্রশ্নপত্র। যারা এখনও দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করো, বা এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নিও। এছাড়াও আমি তোমাদের জন্য প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেই প্লেলিস্ট ফলো করলে সমস্ত রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবে। আচ্ছা, এবার চলে আসছি সেকেন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, নাম্বার 2, হরপ্পা সভ্যতার নগর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোয়েশ্চেনটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা তৈরি করবে। 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, 20 মার্কসের জন্যও ইম্পর্টেন্ট। আচ্ছা, চলে আসি 3 নম্বর প্রশ্ন। দেখো, মগধ সাম্রাজ্যের উত্থানের কারণগুলি আলোচনা করো। এটাও কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন, খুব ভালো করে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা আগে তৈরি করবে। 4 নম্বরের প্রশ্ন দেখে নাও, ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু 10 মার্কস, 20 মার্কস এবং 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। যদি 10-এ না আসে তাহলে 20-তে আসবে, আর যদি 20-তেও না আসে তাহলে কিন্তু 5 মার্কসে পেয়েই যাবে। সো খুব ভালো করে তৈরি করবে এই প্রশ্নটা। তারপর দেখো, 5 নম্বরের প্রশ্ন হচ্ছে আর্য সমস্যা সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন। প্রথমের প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালো করে তৈরি করবে। আচ্ছা, 6 নম্বরের প্রশ্নটা দেখে নাও, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের সাফল্যের বা উদ্ভবের কারণগুলি লেখো।
ট্রিপল স্টার কোয়েশ্চেন, খুব ভালো করে তৈরি করবে, ভীষণ গুরুত্বপূর্ণ। আর একটা প্রশ্ন দিয়েছি সাথেই, যদি না আসে এইভাবে আসতে পারে প্রশ্নটা, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলি নিরূপণ করো, অথবা বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে আসতে পারে, আমি 3 রকমভাবেই দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু খুব ভালো করে এই পোর্শনটা তৈরি করবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি কি কি? এটাও কিন্তু একদম গুরুত্বপূর্ণ, ভীষণ ভালো করে তোমরা এটা তৈরি করবে। আর 8 নম্বরের প্রশ্ন দেখো, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো? দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর আদি সঙ্গম সাহিত্য কি আলোকপাত করে? এই 8টা প্রশ্ন প্রথমেই তোমরা খুব ভালো করে তৈরি করবে। এই 8টা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু প্রথমে এই 8টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নিও। আচ্ছা, চলে আসছি 9 নম্বর প্রশ্নে, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্যপ্রস্তর বিপ্লবের তাৎপর্য লেখো। 10 নম্বরের প্রশ্ন দেখে নাও, দেশীয় সাহিত্য ও বৈদেশিক সাহিত্যের গুরুত্ব লেখো, অথবা সাহিত্যিক উপাদানের গুরুত্ব লেখো। আচ্ছা, নাম্বার 11, শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ করে হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে তৈরি করবে। আমি যেমনটা বললাম, প্রথম 8টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে, তারপর কিন্তু সাপোর্টিংয়ের জন্য এই প্রশ্নগুলো তৈরি করে নিতে পারো। এবার আমি কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি, বাই চান্স যদি তোমাদের প্রশ্নপত্র হার্ড হয় তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। তোমরা প্রথমের প্রশ্নগুলো তৈরি করে নেবার পর কিন্তু এগুলো দেখে যেও, তাহলে কিন্তু প্রশ্নপত্র সোজা হোক কি কঠিন তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। আচ্ছা, দেখে নাও, নাম্বার 1-এ রয়েছে ঋগ্বৈদিক যুগের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো, পরবর্তী বৈদিক যুগে কি পরিবর্তন হয়েছিল। এটা কিন্তু 3টে আলাদা আলাদা প্রশ্ন, সামাজিক আলাদা, রাজনৈতিক আলাদা এবং ধর্মীয় জীবন আলাদা, আমি একসাথে দিয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, বর্ণ ও জাতি দুটি কি পৃথক ব্যবস্থা ছিল? 3 নম্বরে দেখে নাও, মধ্যপ্রস্তর যুগে গুহা শিল্প টিকা লেখো। আচ্ছা, নাম্বার 4, প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তন লেখো। সো এই ছিল তোমাদের 20 মার্কস এবং 10 মার্কসের সাজেশন। এই প্রশ্নগুলো যদি তোমরা করে নাও, তোমরা কিন্তু এক্সামে 100% কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। এবার তোমরা 5 মার্কসের সাজেশনগুলো দেখে নাও। আমি তোমাদের আবারও রিপিট করছি, আমি কিন্তু হিস্ট্রি মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ আর ফোন কলের মাধ্যমে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের কিন্তু এখনও অ্যাডমিশন চলছে এবং খুব দ্রুত আমি তোমাদের ক্লাস স্টার্ট করে দেবো। সো তোমরা আর দেরি না করে কিন্তু ক্লাসে জয়েন করো, কারণ তোমাদের সিলেবাস অনেকটাই হিউজ। সো হারি আপ। এবং তোমাদের বলে রাখি, আমি কিন্তু এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে ডিটেলে এক্সপ্লেন করে দিই। প্রত্যেকটা ক্লাসে আমি চেষ্টা করি যে এক একটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দিয়ে তারপর লিখিয়ে দেওয়ার। এবং আমার অনলাইন ক্লাসগুলো একদম আমি অফলাইনের মতো করেই করাই, যার জন্য তোমাদের আমি বললাম 2টো ফ্রি ক্লাসের ব্যবস্থা করা রয়েছে, তোমরা চাইলে সেই 2টো ফ্রি ক্লাস করে কিন্তু দেখতে পারো। আচ্ছা, এবার চলে আসছি মার্কস 5-এর প্রশ্নগুলোয়। দেখো, প্রথমেই যে প্রশ্নটা আমি রেখেছি, ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো। এটা কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন এবারের জন্য। সেকেন্ড কোয়েশ্চেন, গান্ধার শিল্পের ওপর টিকা লেখো। থার্ড, বৈদিক যুগে জাতিভেদ প্রথার উপর আলোকপাত করো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। 5-এ রয়েছে দেখো, ভারতবর্ষের ওপর আলেকজান্ডারের আক্রমণের কি প্রভাব পড়েছিল। আচ্ছা, নাম্বার 6 দেখো, হরপ্পা সভ্যতার ধর্ম সম্পর্কে আলোচনা করো। 7-এ রয়েছে, গৌতম বুদ্ধের মূল উপদেশ বলি কি ছিল। 8 নম্বরে রয়েছে, বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা বিশ্লেষণ করো। নাম্বার 9, ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তোমরা কিন্তু এই মার্কস 5-এর প্রথম 9টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা দেখো, আমি কিন্তু তোমাদের সাথে অবশ্যই লাস্ট মিনিট সাজেশন যেমনটা প্রত্যেকবার শেয়ার করি এবারেও করব। তোমরা কিন্তু প্রথমে এই প্রশ্নগুলোকে খুব ভালো করে তৈরি করবে এবং এগুলোই কিন্তু টপ কোয়েশ্চেন, ঠিক আছে? তাহলে 5 মার্কসের জন্য প্রথম 9টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে, তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এবার আমি কিছু এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি, তোমরা দেখে নাও। প্রথমে যেই প্রশ্নটা রয়েছে এগুলো সব টিকা প্রশ্ন। দেখো, প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো। তারপর রয়েছে চতুরাশ্রম সম্পর্কে টিকা লেখো, অষ্টাঙ্গিক মার্গ, আর্য সত্য, আজীবিক ধর্ম, এগুলো কিন্তু সমস্ত টিকা প্রশ্ন তোমরা 5 মার্কসের জন্য তৈরি করবে। তারপর চলে আসছি 2 নম্বরের প্রশ্নে, ঋগ্বৈদিক সমাজে নারীর স্থান নির্ণয় করো। 3 নম্বরের প্রশ্ন দেখো, সভা ও সমিতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
আচ্ছা 4 নম্বর দেখো, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। চলে আসছি নাম্বার 5 অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ দিস পেপার, মেগালিথ বা অর্থশাস্ত্র সম্পর্কে টিকা লেখো। দুটো কিন্তু আলাদা প্রশ্ন, ঠিক আছে? সো এই ছিল তোমাদের অল ওভার সাজেশন, 10 মার্কস, 20 মার্কস, 5 মার্কসের। এই প্রশ্নগুলোই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি কিন্তু অনেক এক্সট্রা কোয়েশ্চেনও তোমাদেরকে দিয়েছি, তোমরা কিন্তু সমস্তটা যদি ভালো করে পড়ে নাও তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। সো আজকের সাজেশনের ভিডিও এখানেই শেষ হচ্ছে, এবং আমি কিন্তু তোমাদেরকে যেমনটা বললাম, আমি তোমাদের হিস্ট্রি মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। যারা যারা ইন্টারেস্টেড, স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ 9163713838, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। এবং তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং অবশ্যই যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে একটি করে লাইক করে দিও। আজকের ক্লাস এতটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ।